প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। গুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল, লাশ পাওয়া যেত না। উনিশশো ৭১ থেকে ২০২৬ স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পেল পর্যটন এবং সম্ভাবনার জেলা কক্সবাজার, তাও দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর একটি। স্বরাষ্ট্র, কক্সবাজার ১ চকরিয়াপেকু আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, যদিও এর আগে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাগর পাড়ের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় জেলায় তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপদ কক্সবাজার গড়ার দাবি এখন সাধারণ মানুষের মুখে মুখে। কক্সবাজারের সন্ত্রাস দমন হবে, দখলবাজদের আপনার এটা কমবে এবং মাদক সন্ত্রাস এগুলো থেকে রেহাই পাবে আমি আশা করব। তাহলে আমি আশা করি যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কক্সবাজারের মানুষ, কক্সবাজারের মাদক নিয়ে যে এগুলি খেলাধুলা চলছে, আপনার মাধ্যমে এগুলি পরিত্রাণ পাবো। কক্সবাজারবাসী হিসেবে যেমন আনন্দের, তেমন আমাদের প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। কক্সবাজার একটি পর্যটন রাজধানী, এখানে আইনশৃঙ্খলার উপর নির্ভর করে পুরো কক্সবাজারের উন্নয়ন। তো আমি মনে করি সালাউদ্দিন ভাই এটা যথাযথভাবে সম্পন্ন করবেন। কক্সবাজারের যে মাদক এবং চোরাচালান এবং আপনারা যদি বলি মানব পাচারের মতো এই ভয়ঙ্কর দিককে উনি প্রাধান্য দিয়ে এখান থেকে কক্সবাজারকে একটি সুশৃঙ্খল এবং মবমুক্ত কক্সবাজার, পরিচ্ছন্ন কক্সবাজার হিসাবে উনি তৈরি করতে ভূমিকা রাখবেন। অন্যদিকে বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝেও বইছে উচ্ছ্বাস। তাদের বিশ্বাস, অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করবেন সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি মাদক ও দখলবাজ মুক্ত কক্সবাজার গড়তেও কার্যকর ভূমিকা রাখবেন তিনি। তৃতীয় সফলতা দেখিয়েছেন, ওনার হাত ধরে বাংলাদেশের যে মব সন্ত্রাস এবং অন্যান্য যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা অচিরেই নিয়ন্ত্রণে আসবে। আমাদের সবার আশা আকাঙ্ক্ষা সালাউদ্দিন ভাই পারবেন কক্সবাজারে মাদক মুক্ত করতে। তেমনিভাবে কক্সবাজারে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে একমাত্র রোকার সাধ্য হচ্ছে একমাত্র সালাউদ্দিন ভাই। আমরা প্রশাসনিক সেক্টর থেকে শুরু করে সকল সেক্টরে বাংলাদেশের প্রতিটা নাগরিক তার যথাযথ সেবা পাবেন। তার নাগরিক অধিকার, তার সামাজিক অধিকার, সুরক্ষার অধিকার নিশ্চিত হওয়ার জন্য রাষ্ট্রীয় যে সমস্ত প্রক্রিয়া আছে সে সমস্ত প্রক্রিয়া সহজতর হবে বলে আমরা মনে করতে। কক্সবাজার জেলা আপনারা জানেন আমাদের রোহিঙ্গার একটা বিষয় আছে, মাদকের একটা বিষয় আছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সালাউদ্দিন ভাই অত্যন্ত সুন্দরভাবে এটা কাজ করবেন এবং প্রশাসনকে সুন্দরভাবে সাজিয়ে এখানে কোনো প্রকার মাদকের কোনো স্থান হবে না। এখন দেখার বিষয় সীমান্ত জেলার নানা চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত এবং কতটা কার্যকর পদক্ষেপ নিতে পারেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত একটি পর্যটন নগরী পাবে দেশের মানুষ, এমনটাই প্রত্যাশা সকলের। সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।